আমরা ভগ্নাংশের খুব গুরুত্বপূর্ণ অঙ্কগুলোর মধ্যে অন্যতম নিয়মের একটি অঙ্ক দেখব এখন। এখানে অঙ্কটি বলেছে, দেখুন, একটি ব্যক্তি তার মোট সম্পত্তির 7/3 ব্যয় করার পরে অবশিষ্টের 12/5 ব্যয় করে দেখলেন যে তার নিকট আরও 1000 টাকা আছে। তার মোট সম্পত্তি কত টাকা? এখন যে বিষয়টা আমাদের লক্ষ্য রাখতে হবে, আমি আপনাদের ইতিপূর্বে বলেছিলাম যে টোটাল ভগ্নাংশের অঙ্কে ভগ্নাংশ বাদে যে পূর্ণ সংখ্যাটা থাকে, সেই পূর্ণ সংখ্যাটার সাথে ভগ্নাংশের রিলেশনটা কি, এটা বের করতে হয়। তো আমরা যদি এই অঙ্কটা লিখিত করি তাহলে কি করব সেটা আগে দেখি, তারপরে আমরা বুঝে বুঝে শর্টকাটে কিভাবে করতে পারবো সেটা দেখব। আমরা যদি অঙ্কটা লিখিত করি তাহলে আমরা ধরি মোট সম্পত্তি 1, ধরি মোট সম্পত্তি 1 অংশ। তাহলে এখানে কি করেছে? সম্পত্তির এত অংশ ব্যয় করার পরে, তাহলে প্রথম ব্যয় কত করেছে? অঙ্ক কিন্তু সহজ, কিন্তু একটু বুঝে বুঝে লিখতে গেলে একটু সময় লাগবে বা এরকম কিছু। প্রথম ব্যয় তাহলে কত? প্রথম ব্যয় 7/3 অংশ। আচ্ছা, তাহলে অবশিষ্ট থাকে কত? অবশিষ্ট থাকে হচ্ছে এই যে 1 অংশ থেকে যেটা ব্যয় করছি সেটা বাদ দিলেই তো অবশিষ্ট থাকে, তাই না? তো তাহলে 1 বিয়োগ 3/7 অংশ, তাহলে বিষয়টা দাঁড়াবে হচ্ছে 4/7 অংশ। এটা কিন্তু অবশিষ্ট, এটার নাম কি? প্রথম ব্যয়। এবার আমরা অবশিষ্ট কেন বের করে নিলাম? এই যে বলেছে যে ব্যয় করার পরে অবশিষ্টের 12/5 অংশ কি করছে? আবার ব্যয় করছে। ব্যয় করার পরেও তার কাছে একটা অংশ ছিল, সেটা হচ্ছে 1000 টাকার সমান। তার মানে আমি দেখব যে প্রথম ব্যয় তারপর দ্বিতীয় ব্যয়, এই দুইটা ব্যয় করার পরে যে 1000 টাকা আছে সেটা ভগ্নাংশে মান কত। তাহলে অবশিষ্ট এটা ছিল, তাহলে এবার দ্বিতীয় ব্যয় হবে, দ্বিতীয় ব্যয় সমান এত এর এত অংশ, কেননা অবশিষ্ট থেকে ব্যয় করেছিল। তাহলে দ্বিতীয়টা সমান হবে হচ্ছে 7/4 এর 12/5। ঠিক আছে? তাহলে আমরা যদি এটাকে 2 দিয়ে কাটি, 2 দিয়ে কাটলে হবে হচ্ছে 2, 2 দিয়ে কাটলে হবে হচ্ছে 6। ঠিক আছে? আবার যদি আমরা 2 দিয়ে 6কে কাটি হবে হচ্ছে 3। তাহলে মেনলি দাঁড়ালো হচ্ছে দ্বিতীয় ব্যয়টা হচ্ছে কত হলো? উপরে 5 থাকলো, নিচে 7 আর 3 থাকলো। তাহলে আমরা দ্বিতীয় ব্যয়টা বলতে পারি 5/21। এটা হচ্ছে দ্বিতীয় ব্যয়। ঠিক আছে? এখন কি হবে? এবার হচ্ছে আমরা দেখব যে মোট সে কত টাকা ব্যয় করছে। তাহলে প্রথম ব্যয়টা ছিল এই যে এটা, দ্বিতীয় ব্যয়টা এটা। তাহলে মোট ব্যয় হবে হচ্ছে, মোট ব্যয় সমান কি? দুইটা যোগ হবে, কোনটা কোনটা মাথায় রাখি, এটা আর এটা। তাহলে 3/7 যোগ 5/12। ঠিক আছে? তো তাহলে এটাকে যদি আমরা লসাগু করি, 7 যোগ 5/21। ঠিক আছে? তাহলে এটার ভগ্নাংশ লসাগু হবে 21। তাহলে এটার ফলাফলটা দাঁড়াবে হচ্ছে 3, 3 তিরিককে 9, আর হচ্ছে এখানে 5। তাহলে 14/21। এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে আসবে হচ্ছে 7 দিয়ে কাটা যায়, 7 দুগুণে 14, আর হচ্ছে 3 7 21, 2/3। আচ্ছা, এটা তাহলে মোট কি দাঁড়ালো? 3/2 ভাগ কি করেছে? 3/2 ভাগ সে হচ্ছে
ব্যয় করেছে, প্রথম ব্যয় আর দ্বিতীয় ব্যয় মিলিয়ে। তাহলে এবার অবশিষ্ট কত থাকলো? অবশিষ্ট থাকে সমান 1 থেকে বাদ দিতে হবে। কি বাদ দিতে হবে? এটা বাদ দিতে হবে। তাহলে এটা বাদ দিলে কি দাঁড়াবে? 3 বিয়োগ 2 ইকুয়ালস টু 1/3। এটার নাম কি বলেন তো? এটার নাম কিন্তু অবশিষ্ট। তাহলে এই যে এই অংশটা ব্যয় করেছিল, অবশিষ্ট থেকে এই অংশটা ব্যয় করেছিল, করার পরে দেখলেন যে তার নিকট আরও 1000 টাকা আছে। তার মানে কি, আমরা প্রশ্নমতে এই 3 ভাগের 1 ভাগ সমান 1000 লিখতে পারি না? কেননা এটা হচ্ছে ভগ্নাংশে অবশিষ্ট আর এটা হচ্ছে টাকায় অবশিষ্ট। তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি যে এটাকে আমরা বলেছিলাম এখন কি বের করতে হবে আমাদের? তার মোট সম্পত্তি। তো আমরা বলেছিলাম ইতিপূর্বে, তাহলে আমাদের এক অংশ বের করতে হবে। তাহলে এক অংশের সমান অবশ্যই ভগ্নাংশটা কি হবে? উল্টে যাবে, নিচে একের দাম নাই, তাহলে হবে এটা 3000। এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি বিষয়টা আবার দেখাচ্ছি। সেটা হচ্ছে, আমরা প্রথমে ধরলাম মোট সম্পত্তি এক অংশ, প্রথম অংশ ব্যয় করলাম। এখানে বলেছে মোট সম্পত্তি এত অংশ ব্যয় করার পরেও, ধরেন আপনার কাছে 5 টাকা আছে, আপনি 2 টাকা ব্যয় করেছেন, ব্যয় করে আপনার কাছে 3 টাকা আছে, সেখান থেকে আবার 1 টাকা ব্যয় করেছেন। এটাকেই বলে যে প্রথমে ব্যয় করার পরে অবশিষ্ট থেকে আবার ব্যয়। তাহলে অবশিষ্ট থেকে আবার যখন আপনি ব্যয় করলেন, আপনি কিন্তু সব ব্যয় করেননি, কিছু বাকি আছে। তাহলে আপনাকে কি করতে হবে? প্রথমে একটি অংশ যে ব্যয় করেছেন সেটা তো আমার প্রথম ব্যয়, এই যে এটা প্রথম ব্যয়। তো দ্বিতীয় ব্যয়টা কি হবে? যেহেতু অবশিষ্ট থেকে ব্যয় করেছি, তাহলে দ্বিতীয় অংশ যখন আমি বের করতে যাব ব্যয়টা, তখন আমাকে অবশিষ্ট আমার কাছে আছে কত সেটা আগে বের করে নিতে হবে, তাই না? তাহলে অবশিষ্ট বের করার মানে সিস্টেমটা কি? মোট অংশ থেকে যেটা খরচ করেছি সেটা বাদ দেওয়া। তো আমি অবশিষ্ট দেখলাম 7 ভাগের 4 ভাগ আমার কাছে অবশিষ্ট আছে। তাহলে দ্বিতীয় ব্যয় আমি কি করেছি? যে দ্বিতীয় ব্যয়টা করেছিলাম অবশিষ্টের 12 ভাগের 5 ভাগ। তার মানে অবশিষ্টের 12 ভাগের 5 ভাগ মানে হচ্ছে আমার অবশিষ্ট 7 ভাগ 4 ছিল, 7/4 ছিল, বা সরি 7 ভাগের 4 ভাগ ছিল, সেখান থেকে আমি আবার 12 ভাগের 5 ভাগ ব্যয় করেছি। তো এই জন্য আমি লিখেছি দ্বিতীয় ব্যয় 7 ভাগের 4 ভাগ এর 12 ভাগের 5 ভাগ। তাহলে এটা আমি যখন, এর মানে হচ্ছে কাটাকাটি করে গুণ করা, যেটাই হোক, আর গুণ আকারে গুণ করবেন, কাটাকাটি করবেন, তারপরে গুণ করে দিবেন। তো করে আমরা দেখলাম যে এখানে 21 ভাগের 5 ভাগ বের হয়। 21 ভাগের 5 ভাগটা কি? 21 ভাগের 5 ভাগটা হচ্ছে, এটা হচ্ছে দ্বিতীয় ব্যয়। তো আমার এখন দেখা যাচ্ছে যে আমি প্রথম একটা ব্যয় করেছি, এই যে দ্বিতীয় একটা ব্যয় করেছি, করার পরে আমার কাছে 1000 টাকা আছে। তো এটা তো টাকাই আছে, কিন্তু আমি দেখবো যে ভগ্নাংশে আমার কাছে আসলে কত ভগ্নাংশ আছে। তো আমি দেখলাম যে এই অংশটাও ব্যয় করেছি, এই অংশটা ব্যয় করেছি, এই অংশটা ব্যয় করেছি। তাহলে আমি দেখবো যে দুই অংশ মিলে কত ব্যয় করলাম। এটা হচ্ছে মোট ব্যয়। কত ব্যয় করলাম? এই যে এটা হচ্ছে দুইটা ভগ্নাংশ যোগ করা। তো যোগ করে আমরা বের করলাম কত ব্যয় করলাম। তো ব্যয় করলাম 3 ভাগের 2 ভাগ। তাহলে 3 ভাগের 2 ভাগ যদি আমরা ব্যয় করি, আমরা কিন্তু মুখে মুখেই বলতে পারি যে 3 ভাগের 3 টাকার মধ্যে থেকে 2 টাকা ব্যয় করলে 1 টাকা থাকে। তো আমরা সেটা প্রসেসে দেখিয়েছি যে এই যে এটা, যে মোট থেকে আমি এটা কি করেছি, মোট ব্যয়টা, অর্থাৎ আমার ফুল যে অংশটা এক অংশ ছিল সেখান থেকে আমি মোট অংশটা বাদ দিয়ে দিয়েছি। বাদ দিয়ে দেওয়ার পর আমার কাছে কি আছে? বাদ দিয়ে দেওয়ার পর আমার কাছে 3 ভাগের 1 ভাগ আছে। আর এই 3 ভাগের 1 ভাগটা হচ্ছে টোটাল ব্যয় করার পর আমার কাছে অবশিষ্ট আছে। আর আমার কাছে টাকা কত অবশিষ্ট আছে? 1000। আর এই জন্যই আমি প্রশ্ন মতে লিখতে পারি যে 3 ভাগের 1 ভাগ সমান 1000। তো আমি সহজেই বলতে পারি যে 3 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ, মাথায় রাখেন 3 ভাগের 1 ভাগ 1000, তার মানে 1 ভাগের মান হচ্ছে 1000, তাহলে 3 ভাগের মান 3000 হবে। এটাই স্বাভাবিক, এটাই অ্যান্সার। তো এই জিনিসটা আমরা বুঝে গেলে খুব সহজে কিভাবে করতে পারি একটু দেখি। দেখুন, অঙ্কটা যদি আমরা কেউ বুঝে যাই তাহলে কত সহজেই অঙ্কটা করতে পারবো। আমি জাস্ট বলছি, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। এক ব্যক্তি তার মোট সম্পত্তির 7 ভাগের 3 অংশ ব্যয় করে। আমি জানি এটা হচ্ছে প্রথম ব্যয়, আমি সংক্ষেপে লিখি প্রথম ব্যয় এত অংশ না? তাহলে দ্বিতীয় ব্যয় কি হবে? অবশিষ্টের এত অংশ না? তাহলে এখানে যদি এত অংশ হয় তাহলে অবশিষ্ট কত হবে বলেন তো? অবশিষ্ট, অবশিষ্টর জন্য আমাকে 1 থেকে বিয়োগ করতে হবে? হবে না। আমরা বলেছিলাম যে অবশিষ্ট অংশ হচ্ছে হর থেকে লব বাদ দিয়ে যেটা থাকে সেটাই অবশিষ্ট হয়। তাহলে অবশিষ্ট অংশ আমরা বলতে পারি 4/7।
তাহলে আমি এখন দ্বিতীয় বাই কী করব? দ্বিতীয় বাই করব হচ্ছে এই অবশিষ্ট থেকে বাই করব। অবশিষ্টতে কত অংশ বাই করব? এই যে এই অংশটা বাই করব। তাহলে এটা, তাই না? তাহলে এটা 2, 6, 2, 2, 3। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 5/21। তাহলে দেখেন এটা হচ্ছে প্রথম বাই, এটা হচ্ছে দ্বিতীয় বাই। তাহলে আমার এটা বাই করার পরেও যেটা অবশিষ্ট আছে সেটা 1000-এর মান। আমি বলেছিলাম যে সব সময় কী করতে হবে, এই 1000 অর্থাৎ পূর্ণ সংখ্যাটা ভগ্নাংশে কার মান, এখন আমাকে সেটা বের করতে হবে। এটা যেহেতু সবার শেষের অবশিষ্ট মান, তাহলে আমি প্রথম খরচ করেছি এই যে এটা, দ্বিতীয় খরচ করেছি এই যে এটা, তাহলে মোট খরচ করেছি আমি হচ্ছে টোটাল হচ্ছে এটা খরচ করেছি। এটা মানে হচ্ছে 2/3 যদি আমি কাটাকাটি করি, তাহলে 3/2 আমি খরচ করেছি। এবার বলেন তো যে 3/2 আমি খরচ করেছি, এটা কি আমার সব টাকা চলে গেছে? যায়নি। আমার বাকি আছে কত? 3/2 যদি আমি খরচ করি তাহলে 3/1 বাকি আছে। বলেছিলাম যে হর থেকে লবটা বাদ দিয়ে যেটা থাকবে সেটাই অবশিষ্ট। তো তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি যে 3/2 আমি খরচ করেছি, আমার কাছে অবশিষ্ট আছে হচ্ছে সব শেষ অবশিষ্ট হচ্ছে আছে কত? 3/1। আর এই 3/1 সমানই তো 1000 টাকা। তাহলে 3/1 সমান যদি 1000 টাকা হয়, 3/এর মান কত? 3 গুণ বাড়বে, সমান 3000 টাকা। এটাই অ্যান্সার। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। আমি একটু বেশি সময় নিলাম এই জন্য, যাতে করে আপনারা এই বিষয়গুলা লিখিত এবং শর্ট এই ধরনের অঙ্ক আসলে পারেন। এরপরে যে অঙ্কগুলো এই ধরনের করব, এগুলো এই যে শর্ট টেকনিকে করব, আর লিখিততে যাব না। ঠিক আছে? তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি যেটা বুঝাইতে চেয়েছি। ক্লাসটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ফেসবুক গ্রুপ তৌকিরস বেসিক ম্যাথ, এই গ্রুপটাতে আপনারা জয়েন করবেন বাকি ক্লাসগুলো পাওয়ার জন্য। এছাড়া তৌকিরস ম্যাথ আমার ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ঘরে বসে যদি এইভাবে জিরো লেভেল থেকে চাকুরির গণিতগুলো আপনারা শিখতে চান, তাহলে আপনারা আমার অনলাইন ম্যাথ কোর্সে যোগদান করতে পারেন। আমার অনলাইন ম্যাথ কোর্স চলমান আছে। আপনারা চাইলে এই নাম্বারে যোগাযোগ করে 01717716344 এই নাম্বারে যোগাযোগ করে ম্যাথ কোর্সে জয়েন করতে পারেন যে কোনো সময়। যাদের ম্যাথ ভীতি আছে ইনশাল্লাহ আপনারা অনলাইন কোর্সেই, যেটা সরাসরি কোথাও পড়ে পান নাই, এখান থেকে পাবেন ইনশাল্লাহ। পাশাপাশি আমার লেখা তৌকির জব ম্যাথ একটা গণিতের বই আছে, যে বইটা থেকে গত প্রাইমারি পরীক্ষায় সরাসরি 20টার মধ্যে 17টা এবং নিবন্ধন পরীক্ষায় 25টার মধ্যে 20টা পর্যন্ত কমন ছিল অঙ্ক, এবং কোন অধ্যায় থেকে কোন নাম্বার অঙ্ক কমন এসেছে সেটা আমি আমার এই তৌকিরস বেসিক ম্যাথ গ্রুপটাতে দিয়ে দিয়েছি, পেজ নাম্বার সহ, দেখে আসতে পারেন। আর যেভাবে অঙ্ক আমি করালাম ঠিক এইভাবে একাধিক বিকল্প নিয়ম, শর্ট টেকনিক, ব্যাখ্যা, এইভাবে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো সমাধান করে দেওয়া আছে, যেটা থেকে সরাসরি আপনারা পরীক্ষায় কমন পাবেন। আর আমার লিখিত একটা তৌকির স্পেশাল সাজেশান নামে একটা বই আছে, সেটা হচ্ছে গণিত বাদ দিয়ে ওই অংশটা বাকিগুলো তুলে ধরা হয়েছে, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান। এগুলো হচ্ছে বিগত সর্বশেষ 2019 সালের সর্বশেষ পরীক্ষা পর্যন্ত বিশ্লেষণ করে একাধিকবার আসা প্রশ্নগুলো এখানে সংযুক্ত করা আছে, যেখান থেকে প্রাইমারি শিক্ষক নিবন্ধনে তো আপনারা কমন পাবেনই, সর্বোচ্চ 80% পর্যন্ত ইনশাল্লাহ কমন পাবেন। আর পাশাপাশি হচ্ছে যে কোনো পরীক্ষার জন্য আপনার এই বিষয়গুলো জানাই লাগবে। তো এই বিষয়গুলো আপনাদের জানতে হবে, আশা করি সংগ্রহ করে নেবেন। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা বই দুইটা সংগ্রহ করতে পারবেন। 01717716344 এই নাম্বারে ফোন করে। তো ধন্যবাদ, ভালো থাকবেন সকলেই। আমরা পরবর্তীতে আর একটা ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত খোদা হাফেজ। দেখুন এখানে একটা অঙ্ক বলেছে, অঙ্কটা বেশ কয়েকটা পরীক্ষায় আসা। বলেছে একটি গোয়ালা তার n সংখ্যক গাভীকে